আমি বানাবো শুক্তো, তার জন্য আমার লাগছে সিম, উচ্ছে, বেগুন, সজনে ডাঁটা, কাঁচকলা, মিষ্টি আলু, পেঁপে আর আলু নিয়েছি। তেল আর ফোড়নের জন্য নিয়েছি আমি 5 ফোড়ন, রাঁধুনি আর একটা তেজপাতা। এতে আছে নুন, আর এর মধ্যে আছে কালো সর্ষে, পোস্ত আর আদা বাটা। আর নিয়েছি দুধ, আর এর মধ্যে আছে একটু রাঁধুনি, সামান্য পরিমাণ জিরে আর সামান্য পরিমাণ মৌরি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এইসব হচ্ছে আমার শুক্তো বানাবার জন্য জিনিস লাগবে, সেগুলো আমি নিয়ে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে এবার কড়াইটা বসিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে সামান্য পরিমাণ একটু নুন দিলাম। নুন দিয়ে এবার উচ্ছেগুলোকে কড়া করে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে এবার কাঁচকলা, ডাঁটা আর বড়ি একে একে ভেজে তুলে রাখবো। এবার কড়াইতে আবার তেল দিয়ে আমি বড়িটা ভেজে তুলে নিলাম। এবার ওর মধ্যে আরেকটু সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এবার ফোড়নের জন্য যে রেখেছিলাম 5 ফোড়ন, রাঁধুনি আর তেজপাতা, এটাকে দিয়ে দিলাম। এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে এবার বাকি থাকা যে সবজিগুলো, আলু, মিষ্টি আলু, পেঁপে, সিম, এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন দিয়ে মশলাটা দিয়ে দেবো। যেই মশলাটা ছিল হচ্ছে পোস্ত, কালো সর্ষে আর আদা। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার দুধ। এবার দুধটা দিয়ে দেওয়ার পর মশলার যে বাটিটা ছিল ওই বাটিটা ধুয়ে 2 বাটি জল দিয়ে দেবো। 2 বাটি জল দেওয়ার পর এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 5 মিনিট পর দেখবো একটু সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে বাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর বড়িগুলোও দিয়ে দেবো। দিয়ে একটু আবার 5 মিনিট ফুটতে দেবো। নামাবার আগে আমি একটু চিনি, 1 চামচ ঘি আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে দিয়ে আমি নামিয়ে রেখে নেব। এবার আমি ওটাকে 5 মিনিটের জন্য বন্ধ করে রেখে দেবো। ওটা এবার আমার তৈরি হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।